না না না, আমি আমিষ খাবো না, আমাকে জোর করো না, আমার গন্ধ লাগে। বাবা মা, তোমরাও খেও না, জীব হত্যা করা মহাপাপ, ভগবান আমাদের কখনো ক্ষমা করবেন না। এই কথাগুলো বলছিল মাত্র 12 বছরের একটি ছেলে, নাম তার নীলাদ্রি। কথাগুলো সে বলছিল এক গুরুজির সৎসঙ্গ আসরে, ভরা সবার সামনে। কণ্ঠে কোনো জেদ নয়, ছিল দৃঢ় বিশ্বাস আর শিশু মনের নিষ্পাপ সত্যবোধ। গুরুজি স্নিগ্ধ হাসিতে তার দিকে তাকিয়ে বললেন, কি বলছো বাবা, একটু খুলে বলো। নীলাদ্রি মাথা নত করে বলল, গুরুজি, আমি মাছ মাংস কোনো আমিষ ভোজন করি না। ছোটবেলা থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কিন্তু বাড়িতে বাবা মা আমাকে জোর করে খাওয়াতে চায়। আমি বলি আমার গন্ধ লাগে, আমি পারি না। আমি তাদের বোঝাই জীব হত্যা মহাপাপ, কিন্তু কেউ শোনে না। তারপর সে জানালো, আমার বয়স যখন 7 বছর, তখন থেকেই আমি আপনার সৎসঙ্গ আসরে ভিডিও দেখি। সেগুলো দেখতেই বুঝেছি ভোগ নয়, ত্যাগই আসল পথ। তখন থেকেই আমিষ পুরোপুরি ছেড়ে দিয়েছি। নীলাদ্রি পাশে দাঁড়িয়েছিল তার বাবা মা। ছেলের কথা শুনে তাদের মুখে ছিল হালকা হাসি, যেন শিশুসুলভ আবেগ বলে মনে হচ্ছে। গুরুজি তখন গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা কেমন বাবা মা, যেখানে আপনাদের ছেলে এত অল্প বয়সে সঠিক পথ চিনে নিয়েছে, সেখানে আপনারাই তো তাকে বাধা দিচ্ছেন। ওকে জোর করবেন না, বরং নিজেদের জীবনেও পরিবর্তন আনার চেষ্টা করুন। সেই দিনের সেই উপদেশ সবাই উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলেছিল, কিন্তু বাস্তব জীবনে খুব একটা পরিবর্তন এলো না। বছরের পর বছর কেটে গেল। নীলাদ্রি বড় হলো, পড়াশোনা করলো, কিন্তু পরিবারের অভ্যাস বদলালো না। সে বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কখনো শান্তভাবে, কখনো চোখের জলে। তবুও কেউ তার কথায় কান দেয়নি, বরং নীরবে সহ্য করাই তার দৈনন্দিন অভ্যাস হয়ে দাঁড়ায়। অবশেষে পড়াশোনা করতে করতে যখন নীলাদ্রির বয়স 24-এ পৌঁছালো, সে বুঝতে পারল এই পরিবেশে তার আত্মিক পথ চলা ক্রমেই দুষ্কর হয়ে উঠেছে। এক রাতে সে সিদ্ধান্ত নিল, এখানে নয়, বৃন্দাবনেই তার স্থান। পরের দিন ভোর রাতে নীলাদ্রি একটি চিঠি লিখল। সেখানে সে বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ রাখেনি, শুধু ভালোবাসা আর ক্ষমার কথা লিখে রেখে গেল। নিজের জমানো সামান্য পুঁজি নিয়ে সে রওনা দিল বৃন্দাবনের পথে, রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করতে। পরের দিন সকালে ঘুম ভেঙে চিঠি পড়ে বাবা মা কান্নায় ভেঙে পড়লেন। বারবার ফোন করলেন ছেলেকে। অনেক চেষ্টা শেষে ফোনটা ধরল নীলাদ্রি। ওপাশ থেকে শান্ত কণ্ঠে সে বলল, তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমরাও যেন ভালো পথে আসো, কিন্তু আমার বোঝানো তোমরা বুঝলে না, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। এটা রাধারানীর ইচ্ছেতেই হয়েছে। আমার বাকি জীবনটা আমি এখানেই তার চরণে নিবেদন করতে চাই। শেষে সে বলেছিল, তোমরা ভালো থেকো, সময় থাকতে পারলে নিজেদেরকেও শুধরে নেওয়ার চেষ্টা করো। ফোনটা কেটে যাওয়ার পর ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর সেই নীরবতার মাঝেই বাবা মা প্রথমবার সত্যি বুঝতে শুরু করেছিলেন ত্যাগ মানে হার নয়, ত্যাগই কখনো কখনো পরম প্রাপ্তি। পরিবারের ছেলে হোক বা অন্য কোনো সদস্য, কেউ যদি নিজেকে পরিবর্তন করে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চায়, সেখানে বাধা দেওয়া কখনোই উচিত নয়, বরং নিজেকে সর্বদা সেভাবেই তৈরি করা উচিত, যাতে জীবনের বাকি দিনগুলো সে যেন ঈশ্বরের সেবাতে নিজেকে নিয়োজিত করতে পারে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন, জয় রাধারানীর জয়।